নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে ঠিক বিকেল 4টে। শুরু করছি নিউজ 18 প্রাইম। বাংলা রাজনীতিতে অন্যতম চর্চিত ব্যক্তিত্ব কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। গোটা বাংলায় তৃণমূলের ভরাডুবির পরও, বিজেপি ক্ষমতায় আসার পরও আমরা দেখলাম যে মদন মিত্র কিন্তু আছেন চেনা মেজাজে। তৃণমূলের ভরাডুবির পরেও মদন মিত্রের হুঙ্কার, হুমকি, পুলিশকে থ্রেট কামারহাটের তৃণমূল বিধায়কের। মদন আছে মদনেই। কামারহাটের তৃণমূল বিধায়ক মদন মিত্র পুলিশকে হুমকি, হুঙ্কার, থ্রেট দিচ্ছেন পুলিশকে। আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম এই পুলিশকে, কতদিন মিলিটারি পুলিশ আপনাদের বাঁচাবে? তারপর আমাদের পায়ে না ধরলে কামারহাটি চালানো যাবে। পুলিশকে পায়ে পড়ার কথা বলছেন তিনি, না হলে কামারহাটি চলবে না। এই মন্তব্য প্রকাশ্যে একেবারে বাহুবলী মন্তব্য। কি ভাবছেন এই প্রথম মদন মিত্র এখানে মন্তব্য করলেন? একেবারেই নয়। এরপর শোনাবো এর আগেও ভোটের সময় পুলিশকে হুমকি দেন মদন মিত্র। থানা উঠিয়ে ফেলে দেওয়ার হুমকি মদন মিত্রের গলায়। শুনুন। এসব আমাদের সাথে করতে বারণ করবে। ওরা 4 দিন চলে যাবে, 5 তারিখের পর থেকে থানাটা উঠিয়ে ফেলে দেবো ভাই। ওরা 4 দিন চলে যাবে, 5 তারিখের পর থেকে থানাটা উঠিয়ে ফেলে দেবো ভাই। মদন মিত্রের এই থ্রেট, এই হুঙ্কার নিয়ে আমরা কথা বলেছিলাম বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারির সঙ্গে। তিনি কি বললেন শুনুন। মদনদার বুড়ো বয়সে ভীমরতি হয়েছে। মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় পরিষ্কার বলে দিয়েছে, আমরা পথরা রাজনীতি করবো না। এটা আমাদের ভদ্রতা, এটা আমাদের রাজনৈতিক বিচক্ষণতা যে আমরা কোনো পোস্টপোল ভায়োলেন্স হতে দিইনি। যে আমাদের কার্যকর্তা যারা মারা গেছিল তাদের রক্ত মাথায় নিয়ে আমরা সরকার করেছি ঠিকই, প্রতিশোধের জায়গায় আমরা যাইনি। যদি যেতাম তাহলে এরা কেউ টিকতো না। মদনদার বয়স হয়েছে, উচিত শুধরে যাওয়া, একটু সিনেমা টিনেমা কম দেখুক, উনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাজ্যে আইনের শাসন চলছে এবং সেই আইনের শাসনে মানুষ সুরক্ষিত থাকবে। আর যে তৃণমূল কর্মীরা হাততালি দিচ্ছেন মদনদার কথা শুনে, তাদেরকে মনে করে দিই মদনদা বাঁচাতে আসবে না। আমরা এই মুহূর্তে সরাসরি যোগাযোগ করতে পেরেছি কামারহাটের তৃণমূল বিধায়ক মদন মিত্রের সঙ্গে। মদনদা, আপনাকে নিউজ 18 বাংলায় স্বাগত জানাই। নিউজ 18 বাংলায় স্বাগত আপনাকে মদনদা। প্রথমেই জানতে চাইবো, এই যে আপনি যেভাবে হুমকি দিচ্ছেন প্রকাশ্যে, থানা উঠিয়ে ফেলে দেব, পুলিশকে পায়ে পড়ার হুমকি, একজন জনপ্রতিনিধি বিধায়ক হিসেবে এভাবে মন্তব্য করা যায়? এটা কি সমীচীন? না, এটা করা যায় না। কিন্তু যখন পুলিশ বিনা কারণে, বিনা প্ররোচনায় একটা শান্তিপূর্ণভাবে রাজনৈতিক আন্দোলনে যখন যাচ্ছি, তখন যদি পুলিশ অকথ্য ভাষায় গালাগাল দেয় এবং মহিলা পুলিশ ছাড়া জবরদস্তি এসে 5 মিনিটের মধ্যে ধাক্কা মারে, 2 ঘন্টায় অভিষেক ব্যানার্জির কাছে পুলিশ পৌঁছয় না, কিন্তু প্রায় 100-র উপর মিলিটারি এসে জবরদস্তি ধাক্কা, গালাগাল, অসভ্যতা করে, তখন উত্তেজনার বশে হয়তো 2-একটা কথা বেরিয়ে যায়। কিন্তু আইন আমরা কখনো হাতে তুলে নিই না। পুলিশ কিন্তু আইন ইচ্ছে করলে হাতে তুলে নিতে পারে না, কিন্তু সেটা ওরা করছে। আমরা শুধু এইটুকুনি বলেছি নিশ্চয়ই যে আমাদের সঙ্গে এরকম করলে আপনারা চালাতে পারবেন? আমরা তো শান্তিপ্রিয় নাগরিক, আমরা তো পুলিশকে কোঅপারেট করি। এই মুহূর্তে শুনছি কামারহাটিতে আমার বাড়িতে পুলিশ গেছে, আমরা তো কোঅপারেট করার জন্য বসে আছি। মিছিমিছি এসে আমাদের, যদি শাসক দল সকালবেলা বলছেন যে আমরা দুর্জনকে করব, অ্যাটাক করব, দুর্বলকে রক্ষা করব, সেখানে আপনারা আপনাদের সুশাসন দেওয়ার পরিবর্তে যদি একটা মিছিল করার অপরাধে সঙ্গে সঙ্গে পুলিশ, এবং পুলিশের যে মারমুখী ভূমিকা আমি দেখেছি আমার গত বেশ কয়েক দশক রাজনীতির ইতিহাসে, এই চেহারা আমি পুলিশের দেখিনি। অতএব খুবই খারাপ। উত্তেজনার বশে যদি 2-একটা কথা বেরিয়ে গিয়ে থাকে তার জন্য আমি দুঃখিত। নিশ্চয়ই জনপ্রতিনিধির মুখে এটা হয় না। কিন্তু মদনদা, আপনি বলছেন উত্তেজনা বশত। আপনার উত্তেজনার বশে বলা এমন কথাবার্তা কোথাও কি মনে হয় না দলীয় কর্মীদের উপর প্রভাব ফেলবে, তারা আইন নিজের হাতে তুলে নেবে? হ্যাঁ, কিন্তু যখন 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 দেশের স্বরাষ্ট্রমন্ত্রী
बोलचे उठा के पलटी करके डांडा मार के सीधा कर देगा, তখন কি আপনার মনে হয় না সারা দেশের বিজেপি কর্মী নয় গোটা দেশের মানুষই একদম পুরোপুরি হিংসার প্রতি বশবর্তী হয়ে যাচ্ছে? কি ভাষা বলছেন আমাদের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী? কই তাদের বিরুদ্ধে তো বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। এবং আমি তো বললামই যে নিশ্চয়ই এরকম বলার জন্য যদি আমার মুখ দিয়ে কিছু বেরিয়ে থাকে তার জন্য আমি দুঃখিত, তবে সেটা একটা উত্তেজনার বশে, এটা কখনোই কর্মীরা প্রভাবিত হবে না এবং প্রভাবিত হয়নি। উল্টে আমাদের মিছিল করার জন্য কাল সারা রাত ধরে আমাদের কামারহাটির যত অফিস ছিল সমস্ত অফিসকে বুলডোজার করে ভেঙে তছনছ করে দিয়েছে। এইভাবে একটা গণতন্ত্র চলতে পারে না। আমরাও ক্ষমতায় ছিলাম। আমি বিজেপি নেতৃত্বের কাছে বলবো, আপনারা যে সকালে বলছেন যে যারা দাঙ্গা হাঙ্গামা করবে তাদের ছবি তুলে থানায় দিন, আর থানাগুলো কোনো ডায়েরি নিচ্ছে না। কিন্তু এখন আপনাদের হাতে ক্ষমতা আছে, আপনারা করছেন। আমাদের তো আর কিছু বলার নেই, করুন। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। কিছুক্ষণ আগেই পুলিশ পৌঁছেছে আপনার বাড়িতে। যে অভিযোগ সামনে আসছে, এখনো পর্যন্ত কেন্দ্রীয় সংস্থা সরকারি জমি দখল করে তৈরি হয়েছে নির্মাণ, সে বিষয়ে আপনি কি বলবেন? আমি কিছু জানি না, বলতেই পারবো না। আমরা কোথাও কোনো দখল করিনি, আমার বিরুদ্ধে কোথাও কোনো দখলের অভিযোগই নেই। যেটাই পুলিশ গিয়েছিল ওখানে একটা মেয়েদের সোসাইটি আছে উদয় ভিলা বলে জায়গাটায়, সেখানে আমরা মাঝে মাঝে বছরে একবার দুবার কখনো হয়তো চা খেতে গেছি। এছাড়া 25 সালের পর থেকে আমি কোনো খবরও রাখি না কি হচ্ছে, আমি বলতে পারবো না। আর আমার সঙ্গে তো অফিসিয়ালি কিছু থাকতে পারে না। আর আমি টাকা তুলবো, আমার অথরিটি কি? মানুষ কোনো কিছু না দেখেই আমায় টাকা দিয়ে দেবেন? কোনো মানুষকে দেখাতে পারবেন যে আমি তার থেকে টাকা নিয়েছি, সে ডকুমেন্ট দিচ্ছে? এখন যদি আপনারা মনে করেন যে ডকুমেন্ট ছাড়াই গায়ের জোরে আমরা অভিযোগকে মানে জোর করে চাপিয়ে দেব, আমরা চেষ্টা করব আইনের পথে যেতে, আইনের কাছে বিচার চাইব। তবে আমি অকপটে বলছি, নামে বেনামে কোথাও কোনোভাবে এই যে একটি জায়গার কথা বলছেন যে কোথায় গিয়ে বাড়ি সার্চ করেছে, সে করতেই পারে। যার বাড়ি সেই উত্তর দেবে, যারা থাকেন তারা উত্তর দেবেন। তারা যদি কাউকে টাকা দেন তারা উত্তর দেবে কাকে টাকা দেন। কিন্তু আমি নিশ্চিত যে মদন মিত্রর বিরুদ্ধে কোনো মনিটারি ট্রানজাকশনের কিছু পাওয়া যাবে না, কারণ আমি কোনো কিছুর সঙ্গে জড়িত নই। মদনদা, আপনার বাড়িতে তল্লাশি, কামারহাটির বাড়িতে পৌঁছে গেল পুলিশ, আপনি তদন্তে পূর্ণ সহযোগিতা করবেন তো আগামীতে? একদম নিশ্চয়ই, আগেও করেছি, এখনো করব। তবে পুলিশ যদি বলতো তাহলে তো আমি নিজেই দেখা করতে পারতাম, বা ওরা আগে থাকবো বললে আমি ওখানে ওয়েট করতাম। কিন্তু এই না জানিয়ে এই যে ওরা এলেন, এতে এমনভাবে মনে করছেন যে ওরা বোধহয় কোনো অপরাধীর বাড়িতে যাচ্ছেন। আমি গণতান্ত্রিকভাবে একজন নির্বাচিত প্রতিনিধি, ফলে আমাকে খুঁজলেই পাওয়া যাবে। কামারহাটি বিধানসভার যে কোনো পাড়ায় কোনো কিছু পাইনি আমি জানিও না। আমি এখানে বসে আমি সাংবাদিকদের সঙ্গে কথা বলছি, সেই সময় একটা ফোন এলো যে এরকম একটা বাড়িতে পুলিশ গেছে। কেন গেছে? আর আমার বাড়িতে দরজা খোলার মতো কোনো লোক নেই, কারণ আমার কোনো কাজের লোক বা কিছু নেই। আমি গেলে দরজা খোলা হয়, আমি পুজো টুজো করি, আবার দরজা বন্ধ করে চলে আসি। ফলে পুলিশকে যে দরজা খুলে দেবে সেরকম কেউ নেই। ফলে পুলিশ যদি জানিয়ে যেতেন আমি নিজে হাজির থাকতাম, কোনো অসুবিধা নেই। গোটা রাজ্যে মদনদা তৃণমূলের ভরাডুবি, কিন্তু কামারহাটিতে আপনার জয়। আপনার এই মন্তব্য, এই যে বাহুবলী মন্তব্য, তাকে লাইমলাইটে থাকার জন্য নাকি আপনি ব্যাকফুটে বলে? নাকি ব্যাকফুটে যদি তাই থাকি, তাহলে অমিত শাহের মন্তব্য নিয়ে আপনারা বলছেন না কেন যে 4 तारीख को बाद
23 तारीख कोई घर से नहीं निकलना, 29 तारीख कोई नहीं निकलने का, আর উল্টে এমন ভাবে লাঠি দিয়ে পাল্টি করে দেবো, পিটিয়ে লম্বা করে দেবো। তিনি তো দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, কই তার মন্তব্য নিয়ে তো আপনাদের মনে হচ্ছে না যে তার থেকে হিংসা ছড়িয়ে পড়ছে? ওটা তো অফিসিয়াল থ্রেটনিং। একজন স্বরাষ্ট্রমন্ত্রী কি অফিসিয়াল থ্রেটনিং দিতে পারে? আমি তো নিজেই বলছি, যখন ধাক্কা মারছে পুলিশ, অসহ্য গালাগাল দিচ্ছে, মেয়ে পুলিশ ছাড়া বিচ্ছিরিভাবে মেয়েদের মানে ধাক্কাধাক্কি, তাদের গায়ে হাত দিচ্ছে, তখন উত্তেজনার বশে হয়তো আমি বলতেই পারি যে দেখুন আমাদের নিয়ে এরকম করছেন, আমাদের নিয়েই তো চালাতে হবে। আমি তো কামারহাটির বিধায়ক, আমাদের তো সহযোগিতা করেই পুলিশকে চলতে হয়। এবং আমি 11 সাল থেকে আছি, আমার বিরুদ্ধে কোনো অভিযোগ কামারহাটিতে পেয়েছেন কিনা দেখুন তো, খবর নিতে বলুন তো। সবসময় সহযোগিতা করে এসেছি। ফলে আমি মনে করি পুলিশ এটা গায়ের জোরে একটা ঝগড়া করার জন্য করা। আমি যদি বলতাম যা করেছি বেশ করেছি, তাহলে বলতে পারতেন। আমি তো প্রথমেই বলছি যে যখন ওইভাবে নির্মমভাবে 100 জনের ওপর সেন্ট্রাল মিলিটারি পুলিশ তারা নেবে, এবং যে ভাষায় আমাদের গালাগাল করে, লাঠি নিয়ে একেবারে মাথা টিপ করে লাঠি চালাবার চেষ্টা করছে, সেই সময় যদি আমরা সরে না যেতাম, তাহলে কাল তো রক্তগঙ্গা বয়ে যেত, বহু মানুষ অসুস্থ হয়ে পড়তো। আমরা সঙ্গে সঙ্গে পুলিশকে সহযোগিতা করে প্রাইভেট রোডে দিয়ে আমাদের পার্টি অফিসে গেছি। সেই পার্টি অফিসটাও রাত্রির বেলায় ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এতে নিশ্চয়ই বিজেপি ক্ষমতায় এসছে, চলবে, 5 বছর থাকবে, কিন্তু এটা আমার মনে হচ্ছে যে বিজেপি নেতৃত্ব যে কথা বলছেন তার সঙ্গে তাদের কাজের কোনো মিল থাকছে না। এবং গণতন্ত্রে শাসক এবং বিরোধী মিলেই একটা রাজ্যের অগ্রগতি, একটা দেশের অগ্রগতি হয়। বিরোধীদের শুধু পিটিয়ে জেলে পুরে দিয়ে সমস্ত বিরোধিতা গণতন্ত্রের কণ্ঠ চেপে ধরে এইভাবে বোধহয় একতরফা রাজ্য চালানো খুবই অসুবিধা। হাউএভার আমরা সহযোগিতা করার জন্য রয়েছি। আমায় যদি পুলিশ ফোন করে বলে, আমি ফোন করে এক্ষুনি কথা বলবো, কোনো অসুবিধা নেই। আমি জানতে চাইবো কেন গেছে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রর সঙ্গে। মদন মিত্র আছেন, মদন মিত্রই শুনলেন তার বক্তব্য। তৃণমূলের ভরাডুবি গোটা রাজ্যে, তারপরেও মদন মিত্রের হুমকি হুঙ্কার। তিনি বলছেন ভুল হয়েছে, তিনি একথাও স্বীকার করলেন নিউজ 18 বাংলার ক্যামেরার সামনে। কিন্তু আমরা বলছি আবারও, রাজনীতির লড়াইয়ে কোনো ব্যক্তির কারোর এই ভাষা সন্ত্রাস আমরা কখনো সমর্থন করি না, করবও না। রাজনীতির লড়াইয়ে কখনো এই ধরনের এহেন ভাষা, এহেন মন্তব্য তা কখনোই কাম্য নয়। কিন্তু মদন মিত্র আছেন, মদন মিত্রে। কেন বলছি কথা? গতকালই আমরা দেখেছি কামারহাটিতে তিনি যখন বিক্ষোভ দেখাচ্ছেন প্রকাশ্যে দলীয় কর্মীদের সামনে, তিনি পুলিশকে হুমকি দিচ্ছেন। একবার শোনাবো গতকাল তিনি পুলিশকে কি হুমকি, কি হুঙ্কার দিয়েছেন কামারহাটিতে দাঁড়িয়েই কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম এই পুলিশকে, কতদিন মিলিটারি পুলিশ আপনাদের বাঁচাবে? তারপর আমাদের পায়ে না ধরলে কামারহাটি চালানো যাবে না। শুনলেন আপনারা, পুলিশকে পায়ে পড়ার কথা বলছেন মদন মিত্র, না হলে কামারহাটি চলবে না। না, এটা শুধু গতকালের মন্তব্য নয়, এহেন মন্তব্য ইনি আগেও করেছেন। আমি যে শুরুতেই বললাম, বাংলার রাজনীতিতে চর্চিত ব্যক্তিত্ব, বারবার মন্তব্য করেছেন, এহেন বিতর্কিত মন্তব্য করেই বিতর্কে জড়িয়েছেন মদন মিত্র। এর আগেও ভোটের সময় পুলিশকে হুমকি দিয়েছেন মদন মিত্র। শুনবো, তখন বলেছেন কি জানেন? বলেছে থানা উঠিয়ে ফেলে দেব। এই মন্তব্য করেছেন মদন মিত্র। কখন? ভোটের সময়, অর্থাৎ নির্বাচনী প্রচারে বেরিয়ে পুলিশকে হুমকি দেন মদন মিত্র। শুনুন সেদিনের কি মন্তব্য মদন মিত্র। এসব আমাদের সাথে করতে বারণ করবে। ওরা 4 দিন চলে যাবে, 5 তারিখের পর থেকে থানাটা উঠিয়ে ফেলে দেবো ভাই। ওরা 4 দিন চলে যাবে, 5 তারিখের পর থেকে থানাটা উঠিয়ে ফেলে দেবো ভাই। এই যে বারবার আইনের রক্ষকদের হুমকি, হুঁশিয়ারি, হুঙ্কার মদন মিত্রর,
এ বিষয়ে আমরা কথা বলেছিলাম বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকারের সঙ্গে। তিনি কি বলছেন শুনুন। পুলিশকে যদি বলে থাকে সেটা পুলিশ বুঝবে। পায়ে ধরা, হাতে ধরা, দেখুন পুলিশের ধরাটা উনি ভালো রকম জানেন, উনি সে জিনিস দেখে এসেছেন, ওনার অভিজ্ঞতা আছে। পুলিশ কোথায় ধরবে সেটা পুলিশের ইচ্ছে হবে। পাঁটার ইচ্ছে তো আর গঙ্গা পুজো হয় না, গঙ্গা পুজো পাঁজি দেখে হয়ে যায়। নিখাত বিনোদন ছাড়া তৃণমূলের পক্ষে মদনবাবু আর কিছু করতেন না। কিছু মানুষের উনি উপকার করেছেন কিছু ক্ষেত্রে, সেগুলো যদি করে থাকেন তাহলে তারা তার জন্য ভাববেন, মানুষই তার জবাব দেবেন। আর উনি যদি কারোর অপকার করে থাকেন সে কর্মফল ওনাকে তাড়া করে ফিরবে।